বান্ধব বাংলাদেশে একটি পরিবেশ তৈরি করতে চাচ্ছে, যার জন্য তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এবং বরিশাল শহরেও আমি বরিশাল নগরে নারী বান্ধব একটি পরিবেশ, নারী বান্ধব একটি বরিশাল শহর তৈরি করার চেষ্টা করব। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমার নেতা আমাদের আজকে যে 25শে মার্চ, যে 25শে মার্চে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে যে নামটি সংগ্রাম করে লেখা থাকবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার পাকিস্তানিদের নির্মম অত্যাচারে এই 25শে মার্চে কালো রাত্রিতে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার নেত্রী, আমার মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতি আমি কোনো বক্তব্য নয়, আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। এবং আমার যারা বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন তাদের সবাইকে নিয়ে, এবং নগরের আপনারা যারা এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বরিশালকে সাজাতে চাই, এই বরিশালকে সুন্দর একটি শহর উপহার দিতে চাই। সামনে অনেক আমাদের কাজ আছে, এই কাজে আপনাদের সহযোগিতা চাচ্ছি। সিও সাহেব বলেছেন আপনাকে আমরা নিরাপদে রাখবো, ইনশাল্লাহ আমি নিরাপদে আছি, নিরাপদেই থাকবো শেষ কর্মদিবস পর্যন্ত। আমার রাজনীতির জীবনে কখনো আমি অনিরাপদে নিজেকে কখনো রাখিনি এবং কাউকে অনিরাপদে মুখোমুখিও করিনি। এবং এই সিটি কর্পোরেশনে ইনশাল্লাহ একটি সততার দৃষ্টান্ত স্থাপন করে সততার সাথে দুর্নীতিমুক্ত এটি সিটি কর্পোরেশন করার অঙ্গীকার ব্যক্ত করছি। স্পর্শ করবে না, দুর্নীতির সাথে যদি কেউ জড়িত থাকে তাদের ব্যাপারেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এই সিটি কর্পোরেশনের দুর্নীতিমুক্ত করার জন্য। আর যারা আপনারা এখানে আছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা আগামী দিনে যে কাজ আছে, যেমন এখনই এই সামনেই আমাদের সবচেয়ে বেশি বড় কাজ যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে পানি বর্ষা আসতেছে, জলাবদ্ধতা আর মশা, এই তিনটি কাজ সর্বপ্রথম আমরা আজকের দিন থেকেই আমরা চিন্তা করি যে আজকের দিন থেকেই আমরা এই কাজটা শুরু করতে চাই। আর সামনে তো যেভাবে কাজ করব, কী কী পরিকল্পনা থাকবে সেটা আমরা নগরবাসী এবং সিটি কর্পোরেশন, সমাজের বিশিষ্ট ব্যক্তি, আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে নিয়ে মতামতের ভিত্তিতে আমরা একটি প্ল্যান করে একটা পরিকল্পনা অনুযায়ী সামনের দিনে কাজগুলো করতে চাই। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, সবাই সাহায্য সহযোগিতা চেয়ে আমি আজকে আমার বক্তব্য নয়, আপনাদের কাছ থেকে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করেছি। আগামী দিনে আমি কিভাবে আপনাদের সাথে থাকতে চাই বা কিভাবে আমি থাকবো, এটুকুই আমার কথা। পরবর্তীতে আরও কথা হবে ইনশাল্লাহ, আপনাদের সবার সাথে আবার দেখা হবে। এবং সিটি কর্পোরেশনের প্রতি আর কি সবাইকে, বিশেষ করে যারা এখানে স্টাফ কর্মচারী আছেন, আপনাদের প্রতি আমি একটা কথাই বলবো, আপনার সততার সাথে কাজ করবেন। যে কথাটা বাইরে থেকে প্রচুর আসে, বিভিন্ন রকম এখানে বিতর্ক আছে এই সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, বিভিন্ন শাখাদের নিয়ে, শাখার ব্যাপারে বিভিন্ন কাজ নিয়ে, তাদের বিভিন্ন ম্যানেজমেন্ট নিয়ে, এই জায়গাগুলো প্লিজ আপনারা অবশ্যই আপনারা সচেতন থাকবেন। গতকালকে কি হয়েছে আমি জানতে চাই না, আগামী দিনে আর এগুলো হবে না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এবং এটা প্রথমে অনুরোধই থাকবে, পরবর্তীতে হয়তো অনুরোধ আর থাকবে না। সবাইকে আহ্বান রেখে ভালো থাকার অঙ্গীকার ব্যক্ত করে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়